রাজনীতি এখন আমরা করবো। রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ, হ্যাংটুং কিন্তু আস্ত রাখা হবে না। আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, যদি এর জন্য করে মামলা হয় তার 1 নম্বর আসামি আমাকে করবেন। জাতীয় পার্টিকে বলবো, আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না। দালালি করেছ, গুম করেছ, খুন করেছ, নিপীড়ন করেছ, মাল পানি কামাইছ, নারী নিয়ে ফুর্তি করেছ, আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ, হ্যাংটুং কিন্তু আস্ত রাখা হবে না। জিএম কাদের, আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন। আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, যদি এর জন্য করে মামলা হয় তার 1 নম্বর আসামি আমাকে করবেন। দশলগিরি করেছেন আর এখন রাজনীতি বানাইতে আসেন। রাজনীতি এখন আমরা করব। যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল, তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট, তাদের কোনো জায়গা হবে না, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। আর নির্বাচন, কিসের নির্বাচনে অংশ নেবেন? হাসিনার সাথে নির্বাচন করেছেন, নির্বাচনের স্বাদ মেটে নাই। আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন ধূলিসাৎ করে দেবে জনগণ। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের কোনো দশর আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। তাদের অধ্যায় শেষ, এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে। আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নায়ক হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে। এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার প্রস্তাবনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে, নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোঁয়াশা ছিল, অনিশ্চয়তা ছিল। সরকারের কতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার নামে আরেকটি একাগার সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু প্রধান উপদেষ্টা সেই ফাঁদে পা দেননি। তিনি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাইকে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন।